হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং জানিয়ে আমি আমার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর সবার আশা করি ব্লগটি ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর সকালে উঠে আমাদের যেটা কাজ থাকে, একদম ফার্স্ট কাজ হচ্ছে বিছানা ঝেড়ে তোলা। তো বাসি বিছানা পরিষ্কার না করলে আমাদের দিনের যেন শুরুটাই না হয়। তো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে টান টান করে ঝেড়ে নিচ্ছি। তো সেটাই আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে আমি সব বালিশ পালা পোষ আমার সব কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে টান টান করে তুলে নিচ্ছি। তা আমি আমার দিনটা কী করে শুরু করি সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। সবটা তো সম্ভব না শেয়ার করা, তো ছোট ছোট করে শেয়ার করছি আর কি বন্ধুরা। তো এইবারে আমি একটু কাপড় দিয়ে ভালো করে খাটটা মুছে নিচ্ছি, ডাস্টিং কাপড় দিয়ে। এটা ওড়না দিয়ে খুব মুছি, খুব ভালো মোছা হয়। আর জানলাগুলোও মুছে নিচ্ছে। দেখছেন বন্ধুরা সকাল সকাল কি রোদ্রের তাপ, কিছুই দেখা যাচ্ছে না বাইরের কোনো দৃশ্য। ওই জন্য পর্দাটা একটু টেনে দিলাম। আর পুরো ডাস্টিং না করলে ভালো লাগে না। আর আমি একটু ফাস্ট করে দিয়েছি, কারণ তাহলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। আর আপনাদের এগুলো দেখতে তখন হয়তো ভালো না লাগতে পারে, যাকে সেটা কোনো কথা না। তো যেটা আমাদের হাউসওয়াইফদের কাজ থাকে বা থাকে, তো প্রত্যেকটা জিনিস ভালো করে ডাস্টিং করছি। আর গরম তো জানেনই বন্ধুরা, প্রচণ্ড গরম। তারপরে দিনে শুরু হচ্ছে। আর আমার চুলটুল দেখে প্লিজ কিছু খারাপ ভাববেন না, আমি আসলে চুলটুল বাঁধার মতন সময় পাইনি। আমি যেভাবে মানে থাকি, তো চুলটা বাঁধা ছিল সেইভাবেই আমি মানে ডাস্টিং ফাস্টিং করে আমার দিনটা শুরু করেছি। কারণ আমার দিদি আসবে, দিদি আসার আগে আমি কাজগুলো সেরে নিই। তো এটাই হচ্ছে ব্যাপার। খাট আলমারি সব মুছে নিলাম, সুন্দর করে টান টান করে মুছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ঝকঝক করছে। এই যে বিছানা টান টুন করে একদম ঝেড়ে পরিষ্কার করে পর্দা টেনে রেখে দিলাম। কিন্তু পর্দাটা এখন আমি ভিডিওর জন্য টেনেছি, আবার আমি পরে পর্দাটা সরিয়ে দিয়েছিলাম, কারণ ঘরে একটু আলো বাতাসেরও দরকার হয় বন্ধুরা। তারপরে আবার জানলা ফানলা লাগিয়ে এসে চালিয়ে দিয়েছিলাম। আর আজকে আমাদের সবথেকে আনন্দের কথা হচ্ছে যে আজকে আমাদের ভাই আর আমার ভাইয়ের বউ আসছে, মানে আমাদের আঁখি আর আমার ভাই আসছে। আর এটা সেকেন্ড রুমটা অতটা ডিটেলসে শেয়ার করিনি, তো বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। এইভাবে পরিষ্কার পুরোটা বাড়িটাই এরকম করে ডাস্টিং করি, সবটা বাড়ির পুরোটা জিনিস যদি দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে এখানে কাপড় টাপড় মেলা হয়েছে এই ঘরে, ওই জন্য একটু চাদরটা একটু হয়ে আছে। কিন্তু দেখুন এই যে এই ঘরের অবস্থা এরকম, এই ঘরটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর জানলা টালা খুলে দেখতেই পাচ্ছেন কি হারে রোদ বন্ধুরা। তো এইটুকুনি জামা কাপড় হয়েছে, এটা হাতে কাচা জামা কাপড়। আর এদিকে আমি যেগুলো কাজে শুকিয়ে গেছিলো সেই জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিচ্ছি এক এক করে। তো ভাঁজ করে নিতে গেলে পরে সকাল সকালে এইসব কাজ সেরে নিতে গেলে খুবই সুবিধা হয়। তো এক এক করে জামা কাপড়গুলো সুন্দর করে আমি ভাঁজ করে আলনাতে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো। আর অনেকটি জামা কাপড় ছিল বন্ধুরা। তো কালকে আমার জামা কাপড়গুলো সেভাবে ভাঁজ করা হয়নি, তো কিছুটা ভাঁজ করে রেখেছিলাম আর কিছুটা এখন ভাঁজ করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাকে কাজ তো করতেই হবে, চাহে যখন করা হয় না কেন। তো একবারে কাপড় টাপড় ভাঁজ টাজ করে এই যে চা নিয়ে চলে এসেছি। চা, আর এদিকে আমার দিদি কাজ করে চলে গেছে, ওই আলু পেঁয়াজ টমেটো সব কেটে দিয়েছে। এদিকে আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে, চিকেন নিয়ে এসছে। আর এই যে সব বাজারগুলো সমস্ত এক এক করে নামিয়ে দিচ্ছে ব্যাগ থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা গরমে কি অবস্থা। আর আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলছিল যে এগুলো জিনিস আমি এখানে রেখে দিই, এক এক করে তারপরে পর থেকে গুছিয়ে নেওয়া যাবে, কারণ বন্ধুরা এসে পারা যায় না আর একদম। তো এই যে জিকো তো দেখতেই পাচ্ছেন, জিকো একদম বাবার জন্য একদম আঁকুইবুকি করছে যাবার জন্য বাবার কাছে। তো ওই জিকো ঘুরে বেড়াচ্ছে। এই যে ফল এসছে, আম, একদম ফলের রাজা আমাদের আম না খেলেই নয়। আর এখানে সব ওই চিনি ডাল, তারপরে বিস্কিট, সাবান, সার্ফ, আর এটা হচ্ছে আম পান্না বিস্কিট সব এসছে। সর্ষের তেল, লবণ, এই লবণের প্যাকেটটা খুব ভালো বন্ধুরা। তো এই লবণটা খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য। তো এই লবণটাই এখন আমরা ব্যবহার করি, আপনারাও খেতে পারেন, ভালো জিনিসটা। তো এই হচ্ছে আরামবাগ থেকে বাজার, আর এইটা হচ্ছে আম আনা।
তো আর মাছ আর কি রান্না হবে তো আবার জিকর হয়ে গেছে, এবারে জল তেষ্টা পেয়েছে, এতক্ষণ ধরে ও বক বক করলো তো তার জন্য একটু জল খেয়ে নিচ্ছে, আর ভালো করে জলটা ভালো করে খাচ্ছে ও, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে আমি টিফিন খেতে বসবো এবারে, লুচি আর এটা ঘুগনি, আর এবারে আনলাটা গোছানোর পরে কেমন করে সাজিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এক নজর। তো এটা আমার দেখানো হয় না। আর এবারে আমি চান ধান করে পুজো টুজো করে আমি চলে এসেছি রান্নাঘরে এসে শিলনোড়াতে আমি মশলা বাটছি, কারণ সর্ষে পোস্ত শিলনোড়াতে বাড়ছি। আর এদিকে রান্না আমার শুরু হয়ে গেছে, ভাত, ডাল, আলু ভাজা, শাক এসব রান্না করছি। এই যে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ এটা সর্ষে ইলিশ করছি বন্ধুরা। সর্ষে ইলিশের আমার অনেকবার শেয়ার করা আছে, যদি কেউ জানতে চান কিভাবে করেছি প্রসেসটা আমি ডিটেলসে অন্য আমার একটা চ্যানেল আছে ওই চ্যানেলে দিয়ে দেব। এখন তো বর্ষা শুরু হয়নি, বর্ষা শুরু হোক আস্তে আস্তে। এই যে আম পান্না আমার ভাইরা ঢুকে গেছে, এবারে আম পান্নাও আমি ভাই সবাই মিলে আমরা বসে বসে খেয়েছি। আর এই যে ভাইরা না মিষ্টি, এটা দারুণ ছিল বন্ধুরা খেতে। আর আমার রান্নার ডান, কলাইয়ের ডাল, মাছের মাথা ভাজা, তার সাথে তেল, চিকেন, আর এটা ইলিশ মাছের সর্ষে ইলিশ, এটা হচ্ছে চোকাওয়ালা আলু ভাজা, চোকা সমেত আলু ভাজা, আর এটা হচ্ছে শাক, এটা হচ্ছে সবুজ ডাঁটা শাকটা, আর এটা কলাইয়ের ডাল। এইগুলো রান্না করেছিলাম আমি আজকে। আর এটা কিন্তু আজকেই রান্না করেছি, আজকে ফাদার্স ডের দিনই। এই যে ইলিশ মাছটা সত্যি করে খেতে খুব সুন্দর হয়েছিল। ভাইরা বললো সবটাই রান্না নাকি খুব ভালো হয়েছে, তো আমিও খেয়েছি, আমারও ভালো লেগেছে। তো বলছি এবারে ভাই আর আমার হাজব্যান্ড খেতে বসে গেছে, তার সামনে একটা ছোট্ট ফ্যান দেওয়া হয়েছে কারণ খুব গরম। এই যে আঁখি বসেছে, আর ওটা হচ্ছে আমার চেহারা, আমি বসবো। এবার আমি তো আমাকে দেখাতে পারিনি, তো এই যে এবারে জাম খেয়ে। হ্যালো ফ্রেন্ড, আপনাদের সামনে আসলাম এখন। আমার কথাই হয়নি আপনাদের সাথে, আমি কাজের মাধ্যমেই আপনাদের সামনে এসেছি। তো ভাইরা তো চলে গেছে, ভাইরা চলে যাওয়ার পর একটু ভিডিওটা এডিটিং করছিলাম, এডিটিং করতে গিয়ে দেখলাম আপনাদের সাথে একদমই কথা বলিনি। তো ঠিক আছে, আমার ব্লগটা আমি শেষ করতে আসলাম, এখনই পোস্ট করব, আজকে দেরি হবে পোস্ট করতে। তো এখন এডিটিং করে পোস্ট করব, আজকেই পোস্ট করব, তো সে যখনই হোক না কেন। তো ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে প্লিজ ব্লগটা দেখবেন। আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লাগবে। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, আর প্লিজ ফলো করে দেবেন। আর আজকে তো ফাদার্স ডে, সকলের বাবা যাতে ভালো থাকে, হ্যাপি ফাদার্স ডে আমার বাবার জন্য বললাম। আর সকল ছেলে মেয়েদের বাবা যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর সবার মাথার উপরে বাবার মতন একটা ছত্র ছায়া থাকে। বাবা একটা বিশাল ব্যাপার। তো ঠিক আছে, এইটুকুনি বলেই আমার বক্তব্য শেষ করছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন। আর এখনই ব্লগটা পোস্ট করব। আর আজকে ফাদার্স ডে তো আমার মেয়ে কী ওর বাবার জন্য কী অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা আগামী ব্লগের দিন আপনারা পাবেন। আজকে আর ইনক্লুড করলাম না, কী পাঠিয়েছে, কী করেছে, কী বাবার জন্য সেলিব্রেশন হয়েছে সেটা আগামী ব্লগে দেখতে পাবেন। ঠিক আছে, আজকে এখানে বিদায় নিলাম, টাটা, সবাই ভালো থাকবেন, হ্যাপি ফাদার্স ডে।